পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। প্রথমে তো আমার একদম যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ঘরে বসে একটু ঘুমাই। কিন্তু সবাই যখন বারবার করে যেতে বললো তখন আর কি করব, ঝটপট রেডি হয়ে গেলাম। আর মোহনা মানে তো নানা রকম মাছের সম্ভার। এখানে দেখো ভেটকি, চিংড়ি, পমফ্রেট, ইলিশ, আরও কত রকম মাছ রয়েছে। প্রচুর কাঁকড়াও দেখলাম। আর একটু এগিয়ে গিয়ে অনেকগুলো শাঁখার দোকান দেখলাম। মাত্র 100 টাকা করে খুব সুন্দর সুন্দর শাঁখা বিক্রি হচ্ছে। সেখান থেকে এক জোড়া শাঁখা নিয়ে তারপর সমুদ্রের পাড়ে চলে এলাম। আর এখানে দেখো কত লোক, সকাল সকালই সবাই হাজির হয়ে গেছে। আর বাচ্চারা তো ঘোড়ায় চড়ে খুব মজা করছিল। আমরা এখান থেকে চা খেয়েছিলাম এবং ব্রেকফাস্টও করেছিলাম। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম বাটার টোস্ট, তারপর সমুদ্রের জলে খানিকক্ষণ পা ভিজিয়ে ফিরে এসেছিলাম, কারণ আগের দিন একটুও স্নান করতে পারিনি সমুদ্রে, আজকে তো করতেই হবে। বিকালবেলায় আমরা আবার গিয়েছিলাম ওল্ড দীঘায়। এই সি বিচটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। আর আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিলাম। তারপর এখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তার মধ্যে সবথেকে মজাদার যেটা ছিল সেটা হলো অক্টোপাসের পকোড়া। তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো অক্টোপাসের পকোড়া? সন্ধেবেলা এই জায়গাটা আরও সুন্দর লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ পাড়ে বসে সমুদ্রের হাওয়া খেলাম, তারপর ফিরে এসেছিলাম হোটেলে।